আসসালামু আলাইকুম এভরিবডি, হোপ ইউ ওয়েল বাই দ্য গ্রেট অফ অলমাইটি আল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি জায়গা আমার বাড়ির পাশেই। সো লোকেশনটা হচ্ছে, ছোটোবেলা থেকেই শুনে আসতেছি এই জায়গাটির নাম ফুলপুর চা বাগান। সো মাশাআল্লাহ, এই চা বাগানটি অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর এখানে আমাদের বন্ধুরা একটি ক্যাম্প বানিয়েছে। ক্যাম্প বলতে এখানে আমরা সন্ধ্যাবেলা বা বিকাল টাইমে আড্ডা দিই, ফ্রেন্ড সার্কেল মিলে। তারা আসলে আমরা অনেক আড্ডা দিই। আর এখানের পাশেই আপনার ধান ক্ষেত হওয়াতে অনেক সুন্দর। আর এখানে সূর্যের আলোটা একবারে স্পষ্ট দেখা যায় বা স্পষ্ট আলোকিত করে জায়গাটি একটু উঁচু টাইপের হওয়াতে। তো মাশাআল্লাহ, এখানে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এই জায়গাটি। সো জায়গাটি এক্সাক্ট লোকেশন হচ্ছে বাহুবল সিনচি স্টেন বললেই যে কেউ নিয়ে আসবে আপনাদের। আর এই জায়গাটির পাশেই একটি খনন করা একটি অনেক বিশাল একটি জায়গা রয়েছে, যেখানে গ্রামবাসীরা সাহেবের গাতা হিসেবে আখ্যায়িত করে বা সাহেবের ঘাট হিসাবে নাম দিয়েছে। সো এখান থেকে অনেক এলাকাবাসী বিভিন্ন ধরনের মাছ তারা সংগ্রহ করেন। সো বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, মাশাআল্লাহ, বলে প্রকাশ করা যাবে না। মহান আল্লাহ তাআলার নিজের হাতে গড়ায় পৃথিবী। আপনারা এখানে আসলে বিশেষ করে বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাবেন। এখন উইন্টার সিজন, মানে শীতের সময়, এখানে অনেক পরিযায়ী পাখিরা আসে, এইগুলো ডালে বসে। বিশেষ করে আপনারা ভাগ্যক্রমে টিয়া, তারপরে কাঠকুড়ালি, যেগুলা গাছ গর্ত করে, এই দেখেন একটা কাঠকুড়ালি এখানে এসেছিল, আবার চলে গিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিজের হাতে গড়ায় পৃথিবী অনেক সুন্দর। আর চা বাগান এর সৌন্দর্য অন্যরকম। আমাদের বিশেষ করে সিলেট অঞ্চলের অতিরিক্ত চা বাগান হওয়াতে বিশেষ করে অনেক সুন্দর আমাদের সিলেট। আর তার মধ্যে বিশেষ বলতে হলে আপনার শ্রীমঙ্গল, যে শ্রীমঙ্গল এরিয়াতে সব থেকে বেশি সুন্দর চা বাগান বা অনেক প্রচুর চা বাগান রয়েছে। আর এখানে আসলে আপনারা দুটি দৃশ্য একসাথে দেখতে পাবেন। দুটি দৃশ্য আপনার মানে এতটাই সুন্দর এই জায়গাটি। একদিকে রাবার বাগান, একদিকে চা বাগান, আবার মধ্যখানে ধান ক্ষেত। সো এখানে অনেক সোনালী ফসল হয়েছিল। কৃষকরা তারা কেটে তাদের সোনালী ফসল তাদের বাসায় নিয়ে গিয়েছে। তারা এখন বাজারজাত করুক বা মেশিন দিয়ে করে তাদের খাবার হিসেবে করবে। সো এই ছিল আমাদের বাড়ির পাশের সৌন্দর্য। যখন আমার মন খারাপ হয় বা যখন আমার বোরিং লাগে, আমি এখানে আসে বসি, এলাকার ভাই ব্রাদার নিয়ে বা ছোট ভাই যাদেরই আছে, যাদের পাই তাদের নিয়ে এসে এখানে আড্ডা দিই। এখানেও ভালো লাগে অনেক। এখানে একটু বাতাস, মনোরম দৃশ্য, নিরিবিলি একটি জায়গা। সো আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সকাল টাইমে তো একদিন আসা হয়নি, ছোটবেলায় আসতাম আগে। সো সকাল টাইমে আসলে এখানে আরো বেশি সুন্দর দেখা যায়। এখানে আপনার কুয়াশায় চারদিক ঢেকে থাকে আর উঁচু উঁচু টিলা থাকায় অনেক সুন্দর লাগে এই জায়গাটি। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।